সবাইকে ধন্যবাদ। ওয়েলকাম টু আইটি ভিডিও একাডেমি অফ আইসিটি। গত ক্লাসে আমরা মূলত তারবিহীন যোগাযোগ মাধ্যম নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে মাইক্রোওয়েভ ছিল আমাদের মেইন আলোচনার বিষয়। আজকে আমরা দেখব স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো স্যাটেলাইট কমিউনিকেশনটা কিভাবে হয় বা কেন আসছে সেটা নিয়ে আমরা একটু কথা বলে নিই। স্যাটেলাইট মানে হচ্ছে কি? উপগ্রহ। স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ। হুম। তো আমরা একটু যদি পিছনে তাকাই, যে আমাদের সৌরজগৎ নিয়ে যদি একটু কথা বলি, যে সৌরজগতে আমরা জানি কি অনেক গ্রহ আছে এবং অনেক উপগ্রহ আছে। তো সূর্যের চারপাশে এটা যদি সূর্য হয়ে থাকে, সূর্যের চারপাশে যারা মুভ করছে বিভিন্ন অক্ষ বরাবর, এদিকে কেউ এদিকে কেউ, তারপরে এরকম আরেকটা ডিরেকশনে কেউ, এই প্রত্যেকটা যে মুভ করছে তাদেরকে আমরা কি বলি? এক একটা গ্রহ। আর এই গ্রহের চারপাশে যারা ঘুরছে, যেমন এটা যদি পৃথিবী হয় আর্থ, তাহলে এই পৃথিবীর চারপাশে আবার কে ঘুরছে? চন্দ্র। চন্দ্র এটা বা চাঁদ, এটাকে আমরা বলছি কি? উপগ্রহ। তো স্যাটেলাইটটাকে অনেক সময় আর্টিফিশিয়াল স্যাটেলাইট বলা হয় বা কৃত্রিম উপগ্রহ। এটা উপগ্রহ হচ্ছে ন্যাচারাল উপগ্রহ। চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে বলে আমরা চাঁদকে বলছি উপগ্রহ। আর এরকমভাবে যে উপগ্রহগুলো মানুষ কৃত্রিমভাবে পৃথিবীর চারপাশে, এই যে এটা একটা ছবি দেখছে, এটা আমাদের পৃথিবী। এই পৃথিবীর চারপাশে এইটা একটি স্যাটেলাইট, একটা স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা যেহেতু কৃত্রিমভাবে তৈরি করা, সেটাকে আমরা বলছি কৃত্রিম উপগ্রহ। তো স্যাটেলাইট কমিউনিকেশন অ্যাকচুয়ালি কেন দরকার? স্যাটেলাইট কমিউনিকেশনটা কেন এসছে? আমরা তোমাদেরকে বলেছিলাম যে এরকম যে পৃথিবীর উপর যে টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন হয়, এরকম একটা অ্যান্টেনা থাকবে, সে তার দূরবর্তী কোনো স্থানের একটা অ্যান্টেনার দিকে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন করবে। এখন অনেক সময় হয় কি, যে দূরের 10 কিলোমিটার দূরে সোজা তার এই বরাবর একটি পয়েন্ট খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হয়। যেহেতু মাঝখানে যদি আমার একটা গাছ উঠে যায়, তাহলে সে বাধা পাবে। মাঝখানে যদি একটা বিল্ডিং উঠে যায়, তাহলে সে বাধা পাবে। 10 তলা একটা বিল্ডিং উঠে গেল, 20 তলা একটা বিল্ডিং উঠে গেল। সো এই জন্য সাধারণত উঁচু বিল্ডিংয়ের ছাদে বসানো হয় এই অ্যান্টেনাগুলোকে, অথবা অনেক উঁচু এরকম বড় একটা টাওয়ার বানিয়ে নেওয়া হয়। টাওয়ার বানিয়ে নিয়ে এই উপরে বসানো হচ্ছে এই অ্যান্টেনাগুলো। কিন্তু এটাতে সমস্যা হচ্ছে যে এটা দিয়ে আমরা তথ্য একদিক থেকে অন্যদিকে আদান প্রদান করতে পারছি, কিন্তু তার যে মাঝখানের যে অবস্টাকল বা লাইন অফ সাইট বলে এটাকে, যে এলওএস, এই এলওএসটা প্রায়ই ব্রেক হয়ে যায়। অর্থাৎ সে মাঝখানে বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে দূরবর্তী কোনো স্থানের তথ্য আমরা পাচ্ছি না। যেমন পৃথিবীর এই প্রান্তে কি হচ্ছে, এই দূরবর্তী স্থানে কি হচ্ছে, সেটা আমরা যদি বাংলাদেশে বসে জানতে চাই, তাহলে এরকম অনেক অ্যান্টেনা বসিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু সেটা অনেক সময় সম্ভব না, কারণ পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল এবং 1 ভাগ মাত্র হচ্ছে স্থল। তো সমুদ্রের উপরে আমি নিশ্চয়ই অ্যান্টেনা বসাতে পারবো না। আমি যদি দেখতে চাই যে এই যে সমুদ্রপৃষ্ঠ, বিশাল সমুদ্র বা আমাজন বন, বা যে আফ্রিকার যে বিশাল বন, সেই বনের মধ্যে কি হচ্ছে, কোনো একটা অংশ আমাদের বাংলাদেশের পুরো অংশটুক আমরা কাভার করতে চাই একটা একটা স্যাটেলাইটের মাধ্যমে, তাহলে সেটা কিভাবে সম্ভব? তো এই জন্য আমাদের মূলত আসছে স্যাটেলাইট কমিউনিকেশন, যে স্যাটেলাইটের মাধ্যমেই সম্ভব। তো স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য আমরা কি করতে হয়? দুটো জিনিস থাকে। একটি হচ্ছে তার এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যান্টেনা, এখানে আরেকটা অ্যান্টেনা। তো এই অ্যান্টেনাটা কি করবে? এই স্যাটেলাইটকে তথ্য দিবে। এই স্যাটেলাইট এই তথ্য নিয়ে কি করবে? আবার এই অ্যান্টেনাকে দিবে। অর্থাৎ আমরা যদি এখানে বসে এটা একটি দেশ, এটি অন্য একটি দেশ, এই দেশ থেকে কোনো তথ্য এদিকে অন্য একটি দেশে পাঠাতে হয়, তাহলে এই অ্যান্টেনাটা এখান থেকে পৃথিবী থেকে তথ্য কালেক্ট করবে, করে এই স্যাটেলাইটকে পাঠিয়ে দিবে। স্যাটেলাইট আবার এই অ্যান্টেনাটাকে দেখতে পাচ্ছে। দুটো অ্যান্টেনা, এই অ্যান্টেনাটা তার বরাবর আছে, আবার এই অ্যান্টেনাটাও স্যাটেলাইট বরাবর আছে। এটা সো স্যাটেলাইটের কাছে দুইটোই তার দৃষ্টিসীমার মধ্যে আছে। বাট এই দুটো অ্যান্টেনা কিন্তু কেউ কাউকে চিনতে পারছে না, কারণ এটা আসলে ছোট হলেও পৃথিবীটার এই অনেক দূরত্ব, অনেক উচ্চতা ক্রস করে যেতে হয়, যেটা সরাসরি যোগাযোগ করা সম্ভব না। সো স্যাটেলাইট কি করছে? তৃতীয় একটি মাধ্যম হিসেবে এই দুটো দেশের মধ্যে বা পৃথিবীর যে কোনো দুটো অন্য অনেকগুলো পয়েন্টের মধ্যে একটি যোগাযোগ স্থাপন করে দিচ্ছে। এটি হচ্ছে স্যাটেলাইট। তো স্যাটেলাইটটা চালু হয় কত সালে আমরা যদি একটু দেখি,
স্যাটেলাইট সম্পর্কে আরেকটু যদি দেখি যে স্যাটেলাইটটা আসলে কিভাবে কাজ করে। এইটি হচ্ছে আমাদের পৃথিবী। হুম এটি হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবীটা আমরা কি জানি গোলাকার ধরা হয়। পৃথিবীটা আসলে এইখানে যদি একটি স্যাটেলাইট থাকে, সে আসলে কতটুকু অংশ কভার করতে পারবে এরকম। এইখানে যদি আরেকটি স্যাটেলাইট থাকে, তাহলে সে কতটুকু অংশ কভার করতে পারবে এতটুকু। এবং এইখানে যদি আরেকটি স্যাটেলাইট থাকে, সে কভার করবে এই অংশটুকু। অর্থাৎ তিনটি স্যাটেলাইট, যদি স্যাটেলাইট 1, স্যাটেলাইট 2, স্যাটেলাইট 3 যদি থাকে, তোমরা দেখে থাকবে খেয়াল করে, ফ্যানের মধ্যে এরকম তিনটি পাখা থাকে। প্রত্যেকটি পাখার মধ্যে দূরত্ব, কৌণিক দূরত্ব হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু টোটাল একটি কোণ হচ্ছে 360 ডিগ্রি, সো তিনটি পাখা, এই জন্য তার মাঝখানে কৌণিক দূরত্ব হবে 100 120 ডিগ্রি করে, এখান থেকে এখানে এখানে। সো পুরো পৃথিবীটা যেহেতু 360 ডিগ্রি কোণ করে একটা বৃত্তাকার বা গোলাকার, সো এই পুরো পৃথিবীটাকে কভার করতে হলে কমপক্ষে তিনটি স্যাটেলাইট অবশ্যই লাগবে। তো স্যাটেলাইটটা প্রথম কবে চালু হয়েছে? 1950 সালে প্রথম স্যাটেলাইট চালু করা হয়। এরপরে 1960 সালে এটাকে আরও উন্নতি করা হয়। 1950 সালে যে স্যাটেলাইটগুলো পাঠানো হতো, সেগুলো হচ্ছে পৃথিবীর খুবই কাছাকাছি ছিল। এটাকে বলা হয় তোমার লো অরবিট। অরবিট মানে হচ্ছে কক্ষপথ। অরবিট মানে হচ্ছে কক্ষপথ। লো অরবিট মানে হচ্ছে এটি যদি পৃথিবী হয়, পৃথিবীর অনেক কাছাকাছি থাকতো। একেবারে কাছে না যে পৃথিবীর গায়ে লেগে যাবে, পৃথিবী থেকে ধরো 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার দূরত্বে থাকতো। কিন্তু এই লো অরবিট স্যাটেলাইটগুলো হলে কি হতো, সে খুব কম অংশ কাভার করতে পারতো পৃথিবীর, খুব কম পরিমাণ জায়গা সে কাভার করতে পারতো। কারণ ওর তো দেখতে হবে যে তার স্যাটেলাইট যে সিগন্যালটা পাঠাচ্ছে সেটা কতটুকু অংশ বরাবর আসতে পারছে, এর বাইরে সে দেখতে পারতো না। বাট তারপরে হাই অরবিট করার পরে সে আরো বেশি অংশ কাভার করতে পারছে। তো এইটা নিয়ে অনেক কথা আছে, অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে। তোমরা শুধু জেনে রাখো যে স্যাটেলাইটটা ইউজ করা হয় মূলত আহ, পৃথিবীতে যে অ্যান্টেনা, এই যে এখানে পৃথিবীতে যে অ্যান্টেনাটা বসানো থাকে, এখানে একটি অ্যান্টেনা বসানো থাকে। এটাকে আরেকটু বলি তোমাদেরকে জানার জন্য, এটাকে বলা হয় ভিসেট অ্যান্টেনা। এটা মূলত ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। ভেরি ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, ভিসেট অ্যান্টেনা। অনেক ডিশ অ্যান্টেনা যেরকম হয়, যে আমরা দেখি যে ছাদের উপরে এরকম একটা ডিশ অ্যান্টেনা বসানো আছে, সেই ডিশ, আমরা টেলিভিশনকে কি জন্য স্যাটেলাইট টিভি বলি, কারণ এটি আসলে কার থেকে ডাটা নিচ্ছে, কোনো না কোনো স্যাটেলাইট অ্যান্টেনা থেকে বা স্যাটেলাইট মাইক্রোওয়েভ থেকে ডেটা নিচ্ছে। তো আরেকটা জিনিস তোমরা দেখবে, এই যে স্যাটেলাইট পৃথিবী থেকে এত দূরে, এটা মূলত কতটুকু দূরে, 22,000 মাইল। 22,000 মাইল বা কিলোমিটারে যদি প্রকাশ করা হয়, তাহলে সেটা কত, 36,000 কিলোমিটার। এই 36,000 কিলোমিটার দূরে একটি স্যাটেলাইট, তাকে কি আমরা ব্যাটারি দিয়ে পাওয়ার দিচ্ছি, নাকি ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশন আছে সেখানে? এটা আসলে কি করা হয়, এরকম তার একটি সোলার প্যানেল থাকে বিশাল বড়। সোলার প্যানেল থেকে, প্যানেলের সাহায্যে সে সূর্য থেকে শক্তি নিয়ে সে নিজে তার সমস্ত শক্তি সংগ্রহ করে। তো তোমরা একটু জেনে রাখো, প্রায় 9,000-এর মতো, 9,000-এর মতো স্যাটেলাইট, প্রায় 8,500-এর কিছু বেশি, এতটি স্যাটেলাইট সৌরজগতে পৃথিবীর চারপাশে ঘুরছে, 9,000-এর মতো। তার মধ্যে 3,000-এর মতো আছে প্রায় অকেজো হয়ে গেছে, এটা বিকল হয়ে গেছে। এবং সেটি বিকল হয়ে গেলে কিন্তু পৃথিবীতে ফিরে আনা যায় না, সেটি ওই স্যাটেলাইটটা ওখানেই পৃথিবীর চারপাশে কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বলের যে ব্যাপার আছে সৌরজগতের, তোমরা জেনে থাকবে, এটা ফিজিক্সে পড়ে থাকবে, সেই বলের জন্য পৃথিবীর চারপাশে সে ঘুরছে, বাট সে কোনো তথ্য পৃথিবীতে দিতে পারছে না। তো আমরা কি কি জানলাম, এখানে অনেকগুলো কথা চলে এসেছে একটু একটু করে। 22,000 মাইল দূরে এরকম স্যাটেলাইটগুলো থাকে, যেটাকে বলা হয় মূলত জিও স্টেশনারি। জিও স্টেশনারি অর্থাৎ পৃথিবীর যে ভেলোসিটি বা বেগ রয়েছে, সেই বেগেই সেও এদিকে ঘুরছে। পৃথিবী যদি এদিকে যে বেগে ঘুরছে, সেও এদিকে সেই বেগে ঘুরছে। তার মানে কি, পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট অংশ, যতটুকু অংশ সে দেখতে পাচ্ছে, ততটুকু অংশের তথ্য সে সবসময় অন্য কোনো জায়গায় পাঠাচ্ছে। এটা হচ্ছে জিও স্টেশনারি। কিন্তু পৃথিবীতে অনেক স্যাটেলাইট আছে, যে পৃথিবী, এটা যদি পৃথিবী হয়,
তাহলে পৃথিবী একবার নিজের চারপাশে ঘুরতে যে সময় লাগে, এই স্যাটেলাইটটা যদি কাছাকাছি থাকে তাহলে সে এই একই কক্ষপথে বজায় রাখার জন্য তাকে অনেক দ্রুত ঘুরতে হবে। অর্থাৎ পৃথিবী একবার ঘোরার সময় সে হয়তোবা পৃথিবীকে 200 টাইমস বা 200 বার বা 20 বার বা 50 বার ঘুরে ফেলছে। এরকম অনেক স্যাটেলাইট আছে। আর জিও স্টেশনারি স্যাটেলাইটটা বলা হচ্ছে, জিও মানে এখানে মূলত পৃথিবীর সাথে স্থির অবস্থায়, স্টেশনারি মানে স্থিতি অবস্থা, পৃথিবীর সাথে স্থিতি অবস্থায় যেগুলো রয়েছে তাদেরকে আমরা জিও স্টেশনারি বলছি। পৃথিবী থেকে খুব কাছের যে অরবিট বা কক্ষপথে ঘুরছে তাদেরকে আমরা লো অরবিট বলছি। এরকম মিডিয়াম অরবিট আছে, হাই অরবিট আছে, এরকম বিভিন্ন অরবিট আছে। তো তোমাদের বইয়ের জন্য এতটুকু দরকার নেই। আর স্যাটেলাইট কেন আমরা ব্যবহার করব? টেলিভিশন সিগন্যাল পাঠানোর কাজে ব্যবহৃত হয় স্যাটেলাইট। বিভিন্ন প্রতিষ্ঠানের, অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে যারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য পৃথিবীতে তাদের নিজেদের স্যাটেলাইট, পার্সোনাল বা প্রাইভেট স্যাটেলাইট তারা পাঠিয়ে দিচ্ছে প্রতিরক্ষা বিভাগে খবরাখবর প্রদানে। আর্মি বা মিলিটারিদের অনেক যোগাযোগ ব্যবস্থা রয়েছে যেগুলো নিজস্ব স্যাটেলাইট চ্যানেল ব্যবহার করা হয়। আবহাওয়ার সর্বশেষ তথ্য এবং সমুদ্রের উপরে জলোচ্ছ্বাসের কী অবস্থা সেটিও স্যাটেলাইটের মাধ্যমেই করা হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে রাডারের মাধ্যমে স্যাটেলাইটের সাথে যোগাযোগ করা হয়। রাডারের অনেক তথ্য স্যাটেলাইট থেকে নেওয়া হয়। তো এরকম অনেক ব্যবহার রয়েছে। মানুষ তার প্রতিকূলতা দূর করার জন্য অনেক যোগাযোগ প্রযুক্তির অনেক ধরনের ব্যবহার করছে। তো তোমরা নিজেদের আগ্রহে আরও জানবে। আহ, এ পর্যন্তই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আইটি মই বিডি একাডেমি অফ আইসিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে